ইরানে গণ অভ্যুত্থান ঘটাতে কুর্দি বাহিনীকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এই পরিকল্পনার বিষয়ে অবগত একাধিক সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, ইরাকের কুর্দি নেতা ও ইরানের বিরোধী গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চল ঘিরে ইরান ইরাক সীমান্তে ইরানি কুর্দিদের সশস্ত্র গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা সক্রিয় রয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এসব গোষ্ঠীর কয়েকটি প্রকাশ্য বিবৃতি দিয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীর সদস্যদের দল ত্যাগেরও আহ্বান জানিয়েছে তারা। এদিকে কুর্দি গোষ্ঠীগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। 4 মার্চ তারা জানিয়েছে, কুর্দি বাহিনীকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এক শীর্ষস্থানীয় ইরানি কুর্দি কর্মকর্তা জানিয়েছেন, 4 মার্চ ডেমোক্রেটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তানের প্রেসিডেন্ট মুস্তফা হিজরির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির হামলার শিকার হওয়া গোষ্ঠীগুলোর মধ্যে এই কেডিপিআই অন্যতম। ওই কুর্দি কর্মকর্তা সিএনএনকে আরো বলেন, আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিম ইরানে একটি স্থল অভিযানে অংশ নিতে পারে ইরানের বিরোধী কুর্দি বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনের বরাত দিয়ে 2 জন মার্কিন কর্মকর্তা এবং কথোপকথন সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্র জানিয়েছে, গত 1 মার্চ ইরাকের কুর্দি নেতাদেরও ফোন করেছিলেন ট্রাম্প। এ সময় তারা ইরানে মার্কিন সামরিক অভিযান এবং অভিযান চলাকালে যুক্তরাষ্ট্র ও কুর্দিরা কিভাবে একসঙ্গে কাজ করবে তা নিয়ে আলোচনা করেন। ইরানে কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিতে হলে অবশ্যই ইরাকে কুর্দিদের সহায়তা প্রয়োজন হবে, কারণ অস্ত্র পরিবহন এবং হামলার ভিত্তিভূমি হিসেবে ইরাকের কুর্দিস্তানকে ব্যবহার করতে হবে। এই আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানায়, মূল পরিকল্পনা হলো কুর্দি সশস্ত্র বাহিনী ইরানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে তাদের ব্যস্ত রাখবে। এর ফলে ইরানের বড় শহরগুলোতে নিরস্ত্র সাধারণ মানুষ সহজেই রাস্তায় নেমে আসার সুযোগ পাবেন। গত জানুয়ারির অস্থিরতার সময় যেভাবে তাদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, এবার সেই পরিস্থিতি পুনরাবৃত্তি এড়ানোই এর লক্ষ্য। অপর এক মার্কিন কর্মকর্তা বলেন, এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইরানের সামরিক শক্তিকে দুর্বল ও বিভক্ত করে ফেলতে সহায়তা করতে পারে কুর্দিরা। পাশাপাশি কুর্দিরা ইরানের উত্তরাঞ্চলে কোনো এলাকায় দখল করে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। এমনটি করা গেলে তা ইসরায়েলের জন্য একটি বাফার জোন বা নিরাপদ বলয় তৈরি করবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সশস্ত্র কুর্দি বাহিনীর প্রবেশের পথ সুগম করতে গত কয়েকদিন ধরে ইরাক সীমান্তে ইরানের সামরিক ও পুলিশের বিভিন্ন তল্লাশি চৌকিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের একটি সূত্রও জানিয়েছে, আগামী দিনগুলোতে এসব হামলা আরো জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইরানের সরকার উৎখাতে সহায়তা করার জন্য কোনো কুর্দি বাহিনীকে মাঠে নামাতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই তাদের ব্যাপক সমর্থন যোগাতে হবে। একটি সূত্রের মতে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বরাবরই বলে আসছে যে বর্তমানে ইরানে কুর্দিদের সরকারের বিরুদ্ধে সফল অভ্যুত্থান করার মতো পর্যাপ্ত প্রভাব বা সম্পদ নেই। এছাড়া বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের মতে, কোনো প্রতিরোধ প্রচেষ্টায় যোগ দেওয়ার আগে ইরানি কুর্দি দলগুলো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে রাজনৈতিক নিশ্চয়তা চাইছে। কুর্দি বিরোধী গোষ্ঠীগুলো ইতিহাস জুড়ে নিজেদের মধ্যে উত্তেজনা, ভিন্ন ভিন্ন মতাদর্শ এবং পরস্পর বিরোধী স্বার্থের কারণে বিভক্ত। ফলে যারা এসব গোষ্ঠীকে সমর্থন দেওয়ার আলোচনা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, ট্রাম্প প্রশাসনের সেসব কর্মকর্তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের স্বার্থে তাদের কাজে লাগানোর উদ্দেশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি এই ধরনের সহযোগিতার জন্য যে পরিমাণ পারস্পরিক আস্থার প্রয়োজন তা বিবেচনা করে এই গতিশীলতা যুক্তরাষ্ট্র ও কুর্দিদের বর্তমান কাজের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে পারে কিনা সেই প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা।